বিপদে বন্ধুর পরিচয়। প্রিয় ভাই, তোমার জন্য যখন পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে, তোমার চলার পথ যখন পিচ্ছিল হয়ে যাবে, বিপদ আপদ এসে চারপাশ থেকে যখন তোমাকে ঘিরে ধরবে, তখনই তোমার প্রকৃত বন্ধুকে তা প্রকাশ পাবে। প্রকৃত বন্ধু তখন তোমার পাশে দাঁড়াবে, সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলার সাহস যোগাবে এবং যথাসাধ্য সহযোগিতা করে তোমার কষ্টের বোঝাকে হালকা করার চেষ্টা করবে। আর যখন তোমার পৃথিবী উর্বর হবে এবং দুনিয়া তোমার জন্য প্রশস্ত ও অনুকূল হবে, তখন সবাই তোমার বন্ধু হবে। কবি বলেন, বকুল্লুন নাসি ইখওয়ানুর রখাই ইন্নামাল্লাযী ইয়াখাকা ইনদাশ শাদাইদি। সুখের সময় সকলেই তোমার বন্ধু, কিন্তু প্রকৃত বন্ধু সেই যে কষ্টের মুহূর্তেও তোমার বন্ধু থাকে। দুনিয়ার সবচেয়ে বড় ও সর্বাপেক্ষা কঠিন মুসিবত হল মৃত্যু। প্রকৃত বন্ধু এই মুসিবতের সময়েও বন্ধুর পাশে দাঁড়ায়। মৃত্যুর সময় কালিমার তালকিন করে তাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে সহযোগিতা করে। মৃত্যুর পরে তাকে স্মরণ রাখে, ভুলে যায় না। তার এতিম ও অসহায় সন্তান সন্ততির খোঁজ খবর রাখে, তাদের অভিভাবকত্ব করে। আমাদের সালাফের মধ্যে কেউ কেউ তো বন্ধুর মৃত্যুর পর 40 বছর পর্যন্ত তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের প্রয়োজন পূর্ণ করেছেন। এজন্যই উমর বিন খাত্তাব বলেন, তোমরা সৎ ও পুণ্যবান লোকদের বন্ধু বানাও, কারণ তারা সচ্ছলতার সময় তোমাদের সৌন্দর্য এবং অসচ্ছলতার সময় তোমাদের সম্বল হবে। কাউকে চূড়ান্তভাবে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য তোর এমন অবস্থা আসা পর্যন্ত অপেক্ষা করো যা সে অপছন্দ করে। শত্রু থেকে দূরে থাকবে এবং বিশ্বস্ত বন্ধু ব্যতীত অন্যান্যদের থেকে সতর্ক থাকবে। বিশ্বস্ত বন্ধু সেই যে আল্লাহকে ভয় করে। কোনো পাপিষ্ঠকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাহলে তুমিও তার থেকে পাপ কাজ শিখবে, এবং কোনো পাপীর কাছে তোমার গোপন বিষয় প্রকাশ করো না। মালিক বিন দিনার বলেন, পাপিষ্ঠদের সাথে থেকে উন্নত মানের খাবার খাওয়ার চেয়ে পুণ্যবান বন্ধুদের সাথে থেকে পাথর বহন করে জীবিকা অর্জন করা উত্তম। আবু হাতিম বলেন, বুদ্ধিমান ব্যক্তি তার ইজ্জত আবরু অক্ষুণ্ণ রাখে। খারাপ বন্ধুদের সঙ্গে মিশে কোনো খারাপ কাজে অভ্যস্ত হয়ে পড়ে না। ভালো মানুষের সঙ্গ গ্রহণ করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার কাজে অলসতা করে না, কেননা অভিজ্ঞ ও ভালো মানুষের সঙ্গ গ্রহণ করলে নিজের ভেতর অনেক গোপন দোষ ধরা পড়ে, ফলে তা দূর করতে সহজ হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো।